হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মায়া, প্রেম, ভালোবাসা এসব নিয়ে আমি কিছু কথা বলতে চাই তোমাদের কাছে। যে জীবনে যদি কারো মায়ায় পড়তেই হয়, সেটা নিজের জীবনের মায়ায় পড়ো। আশা করি বেঁচে যাবে। আর কারো মায়ায় পড়ো না। কেননা মায়া এবং ভালোবাসা, নিজেকে যতদিন ভালোবাসতে পারে ভালোবেসে যাও। যদি কাউকে ভালোবাসো, সেইখান থেকে কোনো বেরিয়ে আসতে পারবে না। সেই মা খুব খারাপ। কেননা আমি নিজেকে কখনোই অত বেশি ভালোবাসিনি, নিজেকে নিয়ে কোনো দিন ভাবিনি। ভেবেছি শুধু সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে, যাকে ভালোবেসেছিলাম তাকে নিয়ে। একদিন এমন আসলো একটা জীবনে, যে একটা ঝড়, কোথার থেকে যেন একটা ঝড় এসে আমার জীবনে সব কিছু ভেঙে চুরে নিয়ে চলে গেছে। সেটা হলো পরিবারের ভালোবাসা হোক, আর যাকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম তার ভালোবাসা হোক। কিন্তু তোমার ভালোবাসা তা কেউ বুঝবে না। তোমার আমার ভালোবাসা কেউ বুঝবে না। ভালোবাসা এমনই একটা জিনিস, একটা মধুর সম্পর্ক। সেই মধুর সম্পর্কটা সবাই বোঝে না। কেননা আজকে তুমি টাকা ইনকাম করছো, তোমাকে সবাই মূল্য দেবে। যেদিন তোমার কাছে টাকা থাকবে না, না, তোমাকে কেউ মূল্য দেবে না, কেউ না। সেই মূল্যটা খুব ভয়ঙ্কর। যে যখন তোমার কাছে টাকা থাকবে না, যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন ভাববে যে তোমার কাছে ভালোবাসা বলার কিচ্ছু নেই। আজকে তুমি তোমার বাবা মা ভাই বোন সবাইকে টাকা যত দিতে পারবে ততই ভালো। আর যখন তুমি দিতে পারবে না, হয়তো মা বাবার কাছে একটু ভালোবাসা পাওয়া যায়, আর বাকি কারো কাছে কিচ্ছু পাওয়া যায় না। সেটা নিজের স্ত্রী হোক বা নিজের বউ হোক, কারো কাছে পাওয়া যাবে না। শুধু কাজে জাস্ট 100 ভাগের মধ্যে 1% হয়তো বাবা মা একটু ভালোবাসবে, যে না, নিজের সন্তান জন্ম দিয়েছি, ওর কী কষ্টে আছে সেটুকু শুধু বুঝবে, আর কেউ বুঝবে না। দুনিয়াটা পুরোটা স্বার্থপর। দুনিয়ায় সবাই স্বার্থ নিয়ে চলে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটাই মানুষ। তাই বলছি তোমাদের, যদি ভালোবাসতে হয় আগে নিজেকে ভালোবাসো। নিজের চাহিদা, নিজের ভালোবাসা, নিজের মনে যেটা চায় সেটা করো। ভেবো না যে তুমি কারোর জন্য ভাবছো, তাহলে ভুল ভাবছো। তুমি ভাবছো যে তুমি কারোর জন্য ভাবছো, সেটা ভুল ভাবছো। সেটা যে কেউ হতে পারে। দেখবে সে একদিন তোমাকে ভুলে যাবে। কেন জানো? তোমার কাছে যতদিন টাকা ছিল, তোমার ততদিন মূল্য ছিল। আর এখন তোমার কাছে টাকা নেই, তোমার কোনো মূল্য নেই। এটাই তো বাস্তব, তাই না? এটাই বাস্তব। তাই বাস্তবটাকে বুঝতে গেলে, জানতে গেলে আগে নিজেকে একবার ভালোবেসে দেখো তো, দেখি তুমি কোথায় কত ভালো থাকো। কারণ এখনকার বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ নিয়ে চলে। আমার মতো যারা আছো, আমার মতো, অর্থাৎ নিঃস্বার্থে মানুষকে ভালোবাসো, কোনো স্বার্থ দিয়ে নয়। যে একটা মানুষ যত অসুবিধায় পড়ুক না কেন, তার পাশে গিয়ে দাঁড়ানো, তার কখন কি প্রয়োজন তার সঙ্গে থাকা বা কথা বলা, বা প্রিয় মানুষটা হোক, দেখবে একদিন সে তোমায় ছেড়ে চলে যাবে। কেন জানো? একটাই কারণ, তুমি তাকে বেশি ভালোবেসে ফেলেছিলে। তাই কাউকে বেশি, নিজেকে বেশি ভালোবাসো। নিজেকে ভালোবাসার পরে বাকি সবাই। আর জীবনে চলার পথে অনেক বাধা তো অবশ্যই আসবে। প্রত্যেকটা বাধাই অতিক্রমণ করাটাই প্রত্যেকটা মানুষের কাজ। আর অতিক্রমণ করেও অনেকেই হয়তো সফলতা পায়, অনেকে সফলতা পায় না, বা অনেকে কষ্টে দিন কাটায়, বা অনেকে দুঃখে দিন কাটাচ্ছে। অনেকভাবে মানুষ ভিন্নভাবে দিন কাটাচ্ছে। কিন্তু যে মানুষটা নিজেকে ভালোবেসেছে, নিজের স্বার্থকে দেখেছে, অন্যজনকে ঠকিয়ে আজকে দোতলা বাড়ি করেছে, নিজের ব্যাংক ব্যালেন্স করেছে, সেই মানুষটাই আজকে প্রত্যেকটা মানুষের কাছেই ভালো। কারণ জানো কি?
তার কাছে পয়সা আছে, সে শুধু নিজেকে ভালোবেসেছিল, নিজের স্বার্থটাকে ভালোবেসেছিল। বুঝতে পেরেছ? তার কাছে টাকা আছে, পয়সা আছে, আছে বলেই আজকে সে সমাজের কাছে ভালো। সে যদি দুটো মার্ডারও করে ফেলে তাও সে সমাজের কাছে ভালো। কেন জানো? তার কাছে পয়সা আছে, সে নিজেকে ভালোবেসেছিল, নিজের স্বার্থের জন্য এটা করেছিল। সে তার পরিবারের স্বার্থের জন্য করেনি। সে নিজেই ভেবেছিল যে আজকে আমি বড়লোক হব বা কারো ক্ষতি করে নিজে অনেক বড় হব। সে অবশ্যই বড় হতে পারে, তারপরে সে প্রত্যেকটা মানুষের কাছে সে একদিন বড়ই থাকে, তাকে কেউ ছোটো করতে পারে না। একটাই কারণ, ওই যে পয়সা। পয়সা দেখোগে তো তামেশা, কথায় আছে না, পয়সা ফেঁকোগে তো তামেশা দেখোগে। এটাই তো বাস্তব। পয়সা যার নেই দুনিয়াতে, কারো সেই মানুষের কোনো দাম নেই। তোমাদের কাছে আর একটা কথা বলতে চাই, যেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা ছোট শিশু যখন জন্ম নেয় তার একটা ভালোবাসা থাকে আলাদা। সে যখন আস্তে আস্তে বড় হয় তার ভালোবাসা কমতে থাকে। যখন সে 18 পার করে ফেলে তখন লোকের কাছ থেকে ভালোবাসা অর্জন করে নিতে হয়। কেন জানো? কি করে? সেটা হলো স্বার্থ। তুমি একটা মানুষকে 500 টাকা দেবে, যে মানুষটা তোমাকে ছোটোবেলায় ভালোবেসেছিল, যে মানুষটা তোমাকে ছোটোবেলায় ভালোবেসেছিল সেই মানুষটাই 18 বছর পরে তোমার নামে বদনাম করবে। সেই মানুষটাই তোমাকে তখন ভালোবাসবে যখন তুমি তাকে 500 খারাপ সময় তুমি তার 500 টাকা দিয়ে বা তারকে কোনো কিছুতে হেল্প করতে পেরেছ, তখন তুমি তার কাছে পুরোটাই ভালো। তুমি নিজের কাছে, তার কাছে অবশ্যই ভালো, তার পরিবারের কাছে ভালো হয়ে যাবে, তার আত্মীয় স্বজনের কাছে ভালো হয়ে যাবে, না ছেলেটা খুব ভালো। যখন তুমি তার কোনো হেল্প করতে পারবে না, বা তার হয়তো তোমার কাছে এসে চাইলো ভাই আমার কাছে 500 টাকা ধার দে, তুমি দিতে পারলে না, তখন তুমি তার কাছে পুরো পরিমাণেই খারাপ হয়ে যাবে। আরও তখন বলবে যে দেখো আছে, দিয়ে দেয়নি। তাই বলছি বন্ধু, নিজেকেই ভালোবাসো, নিজের স্বার্থটাকেই ভালোবাসো, একদিন অনেক উপরে উঠতে পারবে, অনেক দূর পৌঁছতে পারবে। তাছাড়া আমার মনে হয় না বর্তমান সময়, অর্থাৎ 2025-এ দাঁড়িয়ে আমি তোমাকে বলে যাচ্ছি, আমার জীবনে যেসব ঘটনা ঘটেছে সেইগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু আছে, সেগুলো কারোর নাম উল্লেখ করব না, সে হয়তো আজকে আমার মধ্যে নেই, সে আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে, নতুনভাবে বাঁচতে শুরু করে দিয়েছে, নতুন জীবন শুরু পেয়েছে। এখনো পর্যন্ত আমি অনেক ভেবেছি, অনেক কেঁদেছি, কোনো মূল্য নেই, এই কান্নার কোনো মূল্য নেই। যে মূল্যটা তোমার মূল্যটা কেউ দেবে, সেই মূল্যটা তুমি পাবে যেদিন তুমি তাকে ছাড়িয়ে অনেক দূর উপরে উঠতে পারবে। সে যেখানে আছে বা সে যেখানেই থাকুক না কেন, যেদিন তোমার পরিচয়টা সে পেয়ে যাবে সেদিন তুমি তার থেকে অনেক উপরে চলে যাবে, কেন তোমার কাছে আসার জন্য সে একদিন উঠে পড়ে লাগবে যে ওকে আমি চাই। ঠিক আছে? এটাই আমার মনের প্রশ্ন, যে যদি বাঁচতে হয় নিজের স্বার্থকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, অন্যের জন্য কারোর জন্য ভাবতে যেও না, কারোর জন্য না, মা বাবা ভাই বোন কারোর জন্য ভালোবাসতে যেও না। নিজেকে যেদিন প্রতিষ্ঠিত করতে পারবে, নিজে যখন পয়সা ইনকাম, নিজের বাবা মা ভালোবাসে, সবাই তোমাকে ভালোবাসবে, তখন তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, আর কাউকে না। বউ ছেলে মেয়ে সবাই ছেড়ে চলে যাবে, নিজের পৃথিবীতে একাই থাকতে হবে, একাই এসে একাই যেতে হবে, এটাই বাস্তব, এটাই সঠিক। ঠিক আছে? সবাই ভালো থেকে সুস্থ থাকো। যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে